সব নর্মাল হয়ে গেছে। তৃণমূলকে অবিলম্বে, ওদের প্রচুর টাকা, ভারত সরকার অনুমতি পাসপোর্ট ভিসা দিয়ে দিক, ওরা তেহরানে চলে যাক। পারলে এখান থেকে কিছু ডিঙ্গি নৌকা নিয়ে ওখানে হরিজবুল পোলারিতে পাহারা দিক, তাহলে বলবো তৃণমূল সত্যিকারের দেশ সেবার কাজ করছে। এবং এর নেতৃত্ব অবশ্যই যেন খালা মমতা ব্যানার্জি দেয়। জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট চেয়ে 130 লোকসভার সাংসদের সই এবং রাজ্যসভার 63 কোনো লাভ হবে না। যেভাবে মাননীয় স্পিকার ওম বিড়লার ক্ষেত্রে ভোটের আগে ওয়াকআউট করতে হয়েছে, ইমপিচমেন্ট আনতে গেলে যে সংখ্যা লাগে সে সংখ্যা বিরোধীদের হাতে নেই। অতএব মাননীয় ওম বিড়লার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেছে, আর এখন কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে। আমি এটা বলবো, এ তো তু ম্যায় ম্যায় হচ্ছে, এতে কিছু কারোরই কোনো লাভ হবে না। গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক, ভাবলেই চলবে। মুখ্যমন্ত্রী বলছেন যে বহিরাগতরা এখানে আসবে, ডিএমদেরকে তিনি সতর্ক করছেন, মানে বহিরাগতরা। কারা বহিরাগত? মুখ্যমন্ত্রী বলছেন কে বহিরাগত? কে? বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী 7 শেখ হচ্ছে মমতার জামাই, আর বিহার, গুজরাট, উত্তরপ্রদেশ, উড়িষ্যার লোক হচ্ছে মমতা ব্যানার্জির কাছে বাহারি। এর উত্তর উনি ভবানীপুরে পাবেন। উনি ভবানীপুরে সমস্ত ভারতীয়দেরকে বাহারি বলেছেন, এর উত্তর তিনি পেয়ে যাবেন। উনি জানেন না ভারতবর্ষের সংজ্ঞা, আর উনি আলাদা রাজ্যের প্রধানমন্ত্রীও নন, এই ধরনের ভাষা বলতে পারেন না। উনি এগুলো বলার আগে গিয়ে বাংলাদেশ সীমান্তে 550 কিলোমিটার বেড়াটা দেওয়ার জন্য জমি দিক। সব মৌলবাদী জঙ্গি জামাতিদেরকে এনে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করেছে। বাসন্তী এক্সপ্রেস হয়ে দিয়ে যান তো, আপনি ভারতে আছেন না অন্য কোথাও আছে দেখবেন, যান না ক্যানিং গোসাবার দিকে, কি হয়ে আছে দেখে আসুন না, দেখে আসুন কি হয়ে আছে। কোন সরকারি জমি আছে? ল্যান্ড জেহাদ। কোন মেয়ে নিরাপদে আছে? লাভ জেহাদ। 6000 গ্রামে কাঁসর শাঁখ বাজানো বন্ধ হয়েছে মুখ্যমন্ত্রীর আমলে। বর্ডারে, সমস্ত বর্ডারে হিন্দুরা জলের দামে জমি বেচে দিয়ে জোকা, হরিদেবপুর, মধ্যমগ্রাম, বারাসাতে ছোট ছোট ফ্ল্যাট কিনে নিয়ে থাকছে। বর্ডার ডিস্ট্রিক্টে হিন্দুরা সব জমি বেচে দিচ্ছে। কি করে রেখেছে বাংলাকে? এখনো যদি জাগেন আর সুযোগ আসবে না। আগামী এপ্রিল মাস, আগামী মাস হচ্ছে আপনাদের কাছে শেষ সুযোগ। বেতন কাটলে আর আজকে না আসার জন্য যদি কারোর উপরে কোনো জুলুম হয়, বিরোধী দলনেতা দল দেখবে না, কর্মচারী, শিক্ষকের, পুলিশ কর্মীর পাশে দাঁড়াবে। আমরা বিজেপি সরকারে এলে 45 দিনের মধ্যে 7th পে কমিশনের টাকা দেব, এরিয়ার মিটিয়ে দেব সুপ্রিম কোর্টের করে, এবং 8th পে কমিশনের কমিটি করে দেব। প্রত্যেকটা পুলিশ কর্মী, সরকারি কর্মচারী মিনিমাম 20 থেকে 25,000 টাকা বেতন বিজেপি আসার 45 দিনের মধ্যে পাবেন। বেতন বৃদ্ধি হবে। এটা ঝাঁটিয়ে বিদায় করুন। নিরপেক্ষ আমাদের পক্ষে হওয়ার দরকার নেই। আপনারা ভোট নিতে যাবেন, আপনারা আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবেন, আপনারা ভোট গুনতে যাবেন। আপনাদের পরিবারের, আপনাদের সন্তান সন্ততির স্বার্থে, আপনাদের অর্থনৈতিক সুরক্ষার স্বার্থে আপনাদের কাছে অমিত শাহজি যে কমিটমেন্ট করে গেছেন রায়দিঘি থেকে, আমি বলছি আজকে যে ব্যাপক, আপনি দেখুন ব্যাপক সমর্থন, গোটা ফাঁকা দেখুন না এই সময় এই জায়গায় কেমন হয়, চারদিকে ব্যাপক সমর্থন। সমস্ত কর্মচারীদের, শিক্ষক, পুলিশ কর্মীদেরকে হ্যাটসঅপ জানাচ্ছি এবং তাদের এই লড়াই সফল হোক। কোনো প্রয়োজন নেই। তৃণমূল অবিলম্বে ইরানে যাক, ভারত সরকার ফ্লাইট ব্যবস্থা করে দিক। ইরানে খোমেনির বাড়ির সামনে ধর্ণা দিক, ওটাই প্রকৃত জায়গা হবে। হ্যাঁ, হ্যাঁ বলুন কি হচ্ছে? নিচ্ছি বাবু, নিচ্ছি।
নিচে কথা বলবো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দল দেখা করবার জন্য দ্বিতীয়বার আবেদন করেছিল, দ্বিতীয়বার আবেদন নাকচ করে দেওয়া হলো। এটা রাষ্ট্রপতি মহোদয়ের সিদ্ধান্ত। তবে যে অপমানটা তৃণমূল সরকার করেছে তাতে আমার ব্যক্তিগত মত ঠিকই করেছে। এদের আর গুরুত্ব দেওয়ার দরকার নেই। ডিএসআর নাম্বার, পশ্চিমবাংলার জনগণ প্রস্তুত হয়ে আছে, শুধু ইলেকশন কমিশন ভয়মুক্ত পরিবেশ করে দিক। ইভিএম এ গিয়ে কেউ ওদের ওই ছিন্নমূলে ভোট দেবে না। গতকাল প্রধানমন্ত্রী ইরানের রাষ্ট্রপতির সঙ্গে কথা হয়েছে তাদের দুজনের মধ্যে, এবং হরমুজ প্রণালীও প্রায় ছেড়ে দেওয়া হয়েছে এবং ভারতীয় সব নর্মাল হয়ে গেছে, এই বিষয়টাকে সব নর্মাল হয়ে গেছে। তৃণমূলকে অবিলম্বে, ওদের প্রচুর টাকা, ভারত সরকার অনুমতি পাসপোর্ট ভিসা দিয়ে দিক, ওরা তেহরানে চলে যাক। পারলে এখান থেকে কিছু ডিঙ্গি নৌকা নিয়ে ওখানে হরমুজ প্রণালীতে পাহারা দিক, তাহলে বলবো তৃণমূল সত্যিকারের দেশ সেবার কাজ করছে। এবং এর নেতৃত্ব অবশ্যই যেন খালা মমতা ব্যানার্জি দেয়। হ্যাঁ, জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট চেয়ে 130 লোকসভার সাংসদের সই এবং রাজ্যসভার 63। কোনো লাভ হবে না। যেভাবে মাননীয় স্পিকার ওম বিড়লার ক্ষেত্রে ভোটের আগে ওয়াকআউট করতে হয়েছে, ইমপিচমেন্ট আনতে গেলে যে সংখ্যা লাগে সে সংখ্যা বিরোধীদের হাতে নেই। অতএব মাননীয় ওম বিড়লার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেছে, আর এখন কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে। আমি এটা বলবো, এ তো তু ম্যায় হচ্ছে, এতে কিছু কারোরই কোনো লাভ হবে না। গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক, ভাবলেই চলবে। মুখ্যমন্ত্রী বলছেন যে বহিরাগতরা এখানে আসবে, ডিএমদেরকে তিনি সতর্ক করছেন, মানে বহিরাগতরা। কারা বহিরাগত? মুখ্যমন্ত্রী বলছেন কে বহিরাগত? কে? বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী 7 শেখ হচ্ছে মমতার জামাই, আর বিহার, গুজরাট, উত্তরপ্রদেশ, উড়িষ্যার লোক হচ্ছে মমতা ব্যানার্জির কাছে বাহারি। এর উত্তর উনি ভবানীপুরে পাবেন। উনি ভবানীপুরে সমস্ত ভারতীয়দেরকে বাহারি বলেছেন, এর উত্তর তিনি পেয়ে যাবেন। উনি জানেন না ভারতবর্ষের সংজ্ঞা, আর উনি আলাদা রাজ্যের প্রধানমন্ত্রীও নন, এই ধরনের ভাষা বলতে পারেন না। উনি এগুলো বলার আগে গিয়ে বাংলাদেশ সীমান্তে 550 কিলোমিটার বেড়াটা দেওয়ার জন্য জমি দিক। সব মৌলবাদী জঙ্গি জামাতিদেরকে এনে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করেছে। বাসন্তী এক্সপ্রেস হয়ে দিয়ে যান তো, আপনি ভারতে আছেন না অন্য কোথাও আছে দেখবেন, যান না ক্যানিং গোসাবার দিকে, কি হয়ে আছে দেখে আসুন না, দেখে আসুন কি হয়ে আছে। কোন সরকারি জমি আছে? ল্যান্ড জেহাদ। কোন মেয়ে নিরাপদে আছে? লাভ জেহাদ। 6000 গ্রামে কাঁসর শাঁখ বাজানো বন্ধ হয়েছে মুখ্যমন্ত্রীর আমলে। বর্ডারে, সমস্ত বর্ডারে হিন্দুরা জলের দামে জমি বেচে দিয়ে জোকা, হরিদেবপুর, মধ্যমগ্রাম, বারাসাতে ছোট ছোট ফ্ল্যাট কিনে নিয়ে থাকছে।